আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং শব্দ নিয়ে কথা বলবো, অস্টিয়ার। শব্দটা বেশ শক্তিশালী, কিন্তু অনেকেই এর আসল মানেটা ঠিকঠাক বোঝেন না। তো চলুন আজ এই ধারণাটাকেই একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, এই ছবিটার দিকে একবার দেখুন। একদম শান্ত, নিস্তব্ধ একটা পরিবেশ, তাই না? এই যে বিশাল বরফের মাঝে একা একটা গাছ, এটা দেখলে ঠিক কী মনে হচ্ছে? একটা অদ্ভুত শূন্যতা, আবার কেমন যেন একটা শান্তিও আছে। কখনো মনে হতে পারে বেশ কঠোর একটা দৃশ্য। এই যে অনুভূতিটা, এর কিন্তু একটা নাম আছে। হ্যাঁ, এই অনুভূতিটাই, এই যে কমের মধ্যে একটা সৌন্দর্য বা গভীরতা খুঁজে পাওয়া, এটাই হলো সেই শব্দটার মূল কথা যা নিয়ে আমরা আজ আলোচনা করছি। মানে এমন একটা ধারণা যা জীবনের সব অপ্রয়োজনীয় জিনিসকে সরিয়ে দেয়। তো অস্টিয়ার শব্দটার আবিধানিক মানেটা কি দাঁড়ায়? সোজা কথায়, এমন কিছু যা দেখতে খুব সাধারণ, সাদামাটা, এমনকি কিছুটা কঠোর, যেখানে আরাম, সাজসজ্জা বা বিলাসিতার কোনো বালাই নেই। এই বেসিক আইডিয়াটা মাথায় রেখেই আমরা এগোব। ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং, কারণ এই অস্টিয়ার ধারণাটা মূলত দুইভাবে প্রকাশ পায়। একটা হলো বাইরের জিনিসপত্রের মাধ্যমে, মানে তার রূপে, আর অন্যটা হলো মানুষের আচার আচরণের মাধ্যমে। চলুন দুটো দিকই একটু ভেঙে দেখি। প্রথমে আসি রূপে। এই ঘরটার কথাই ধরুন না। দেখুন, দেওয়ালগুলো একদম খালি, আসবাবপত্র প্রায় নেই বললেই চলে, কোনো বাড়তি সাজগোজ নেই। এই যে ইচ্ছে করে একটা সরল, ছিমছাম, অলংকারহীন পরিবেশ তৈরি করা হয়, ঠিক এই জিনিসটাকেই অস্টিয়ার বলা হয়। আচ্ছা, এটা তো গেল জিনিসের কথা। এবার চলুন দ্বিতীয় দিকটা দেখি, মানে মানুষের আচরণ। অস্টিয়ার শব্দটা কিন্তু শুধু ঘরবাড়ি বা পরিবেশ বোঝাতে ব্যবহার হয় না, মানুষের ব্যবহার বা স্বভাব বোঝাতেও এটা কাজে লাগে। ধরুন কেউ খুব গম্ভীর, নিয়ম মেনে চলেন, খুব একটা হাসেন না, এমন কঠোর স্বভাবের মানুষকেও অস্টিয়ার বলা যেতে পারে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, যখন এই দুটো দিক, মানে সাদামাটা পরিবেশ আর কঠোর আচরণ একসাথে মিলে যায়, তখন অস্ট্রিয়ার শব্দটা তার আসল রূপ পায়। যেমন ধরুন, একজন সন্ন্যাসীর জীবন, তিনি থাকেনও একটা সাধারণ জায়গায়, আবার তার জীবনযাপনও খুব নিয়মনিষ্ঠ আর সংযমী। এখানে দেখুন, বাইরের পরিবেশ আর ভেতরের স্বভাব দুটোই একসুরে বাঁধা। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, একদিকে আছে রূপের সাথে জড়িত শব্দ, যেমন সাধারণ, সাদামাটা, অলংকারহীন, আর অন্যদিকে আছে আচরণের সাথে জড়িত শব্দ, যেমন কঠোর, কঠিন বা গম্ভীর। এই দুই ধরনের অর্থ বোঝাটা কিন্তু খুব জরুরি। জানেন তো, কোনো কিছুকে ভালোভাবে চিনতে হলে তার উল্টোটা কি সেটা দেখাও খুব কাজে দেয়। তো চলুন আমরাও ঠিক এই কাজটাই করি। অস্টিয়ারের ঠিক উল্টোটা কি সেটা দেখে শব্দটাকে আরেকটু ভালোভাবে চিনে নিই। এবার এই ছবি দুটোর দিকে তাকান, পার্থক্যটা দেখুন একবার, কি দারুণভাবে দেখানো হয়েছে। একদিকে একটা অস্টিয়ার, মানে একদম সাদামাটা ঘর, আর তার পাশেই একটা অর্নেট, মানে জমকালো, কারুকাজ করা বিলাসবহুল ঘর। শুধু এই ছবি দুটো দেখলেই কিন্তু শব্দটার মানে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়, তাই না? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? অস্টিয়ার বা কৃচ্ছ্রতার ঠিক উল্টো হল ভোগবিলাস। একদিকে যেমন আছে সরলতা আর সংযম, অন্যদিকে আছে আরাম, সাজসজ্জা, বিলাসিতা, মানে সবকিছুর বাড়াবাড়ি। এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে দুটো ধারণা একদম দুই মেরুর। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই। অস্টিয়ার মানে হল সহজ কথায় স্বল্পতার সারমর্ম। যখন আমরা কোনো জিনিসের রূপের কথা বলি, তখন এটা সাধারণ, সাদামাটা, অলংকারহীন। যখন আচরণের কথা বলি, তখন এটা কঠোর আর গম্ভীর। আর একদম মূলে গেলে এর মানে হল বিলাসিতা, আরাম বা যে কোনো ধরনের অতিরিক্ততার অভাব। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আজকের এই যুগে যেখানে আমাদের চারপাশে সবকিছুই অতিরিক্ত, সবকিছুই বেশি বেশি, সেই পৃথিবীতে এই কমের, এই স্বল্পতার কি কোনো দাম আছে? এর আসল মূল্যটা কি? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।